বাংলাদেশ থেকে যখন ঠাকুর পরিবার ইন্ডিয়াতে আসে, হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের যে পরিবার আছে, পরিবার যখন ইন্ডিয়াতে আসে তখন কিভাবে আপনার বাড়ির পাশে তো বাড়ি ছিল, সবাকারে বলি আমি যদি মানো মনে অবিদ্যান পুত্র যেন নাহি থাকে ঘরে, খাও বা না খাও তাতে কোনো দুঃখ নাই, ছেলে মেয়ে শিক্ষা দাও এই আমি চাই, ছেলে মেয়ে দিবে শিক্ষা দরকার হলে করবে ভিক্ষা, এই ছিল গুরুচাঁদ ঠাকুরের বাণী। কি দারুণ কথা বলেছে। শ্রী শ্রী তারক চাঁদ সেবাশ্রম সেবায়িত রয়েছে লক্ষণ পাগল, ঠাকুরনগর, উত্তর 24 পরগনা। আমি ওয়েলকাম করছি আপনাদেরকে ঠাকুরনগর পুণ্যভূমি পুণ্য স্নানে। আজকে আপনারা দেখতে পাবেন লক্ষ লক্ষ লোকের সমাগম এই ঠাকুরনগরে। অলরেডি আমার বাংলাদেশ প্রতিনিধি কিন্তু পৌঁছে গেছে, সেখানেও কিন্তু কয়েক লক্ষ লোকের সমাগম হয়েছে। ওরাকান্দিতে এমন একজন লোকের সঙ্গে আজকে আপনাদের পরিচয় করাবো, যখন কিনা বাংলাদেশ থেকে ঠাকুর বাড়ি ইন্ডিয়াতে আসে, ঠিক তার বাড়ির পাশের একটি বিশিষ্ট মানুষের সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবো। শুধু আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে এবং একটু ফ্লেভার পাবেন, বাংলা এবং ইন্ডিয়ার একটা ফ্লেভার আপনি কিন্তু এই ভিডিওতে পাবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বাংলাদেশ থেকে যখন ঠাকুর পরিবার ইন্ডিয়াতে আসে, হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের যে পরিবার আছে, পরিবার যখন ইন্ডিয়াতে আসে তখন কিভাবে আপনার বাড়ির পাশে তো বাড়ি ছিল, বগুলায় কলেজ পাড়ায় ওরা বাড়ি ঘর বানান। হ্যাঁ, তা ওই জায়গাটার নাম যেহেতু কপিল ঠাকুর, ওই এখনো পর্যন্ত কপিলনগর। আচ্ছা, কপিলনগর হিসাবে পরিচিত হয়ে। হ্যাঁ, তারপরে ওখানে বারণী হতো আগে। আচ্ছা, তারপরে দীর্ঘ বেশ কিছুদিন বারণী হয়েছে। আমার বিয়ে হচ্ছে 75 সালে, আমি এসেও দেখেছি বারণী। একবার বারণীতে তখন এখানে অতটা ইয়ে ছিল না, পরে এখানে খুব জাঁকজমক হয়ে গেল। আর একবার ওখানে বারণীতে একজনের পেটে সোরা মেরে, আচ্ছা, সে মানে এমনি রেশারেশি ছিল সেইভাবে। আচ্ছা করে এগুলো, তারপর থেকে ওখানে বারণী বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এখন ওখানে বন্ধ হয়ে তারপর ঠাকুরনগরে স্টার্ট হয়। ঠাকুরনগর আগে মানে আগে থেকে না, ঠাকুরনগর আগে থেকে হতো, ওখানে হতো একদম প্রথমে ওইখানেই হতো। আচ্ছা, বগুলাতে। হ্যাঁ, 50 বিঘে ঠাকুর বাড়ির সম্পত্তি ছিল। হ্যাঁ, সেগুলোকে এখন বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, বিক্রি হয়ে গেছে। আপনারা শুনতে পেলেন, নদিয়া জেলা বগুলাতে হাসখালী থানার অন্তর্গত যে বগুলা জায়গা রয়েছে, ওই জায়গায় প্রথম ঠাকুর বাড়ি, ওখানে এসে বাড়ি বানায় পিয়ার ঠাকুর আসে, এরকম বারণী হতো। আচ্ছা আচ্ছা, তারপরে ওখানে একবার বারণীতে বোধহয় 77 সালে বোধহয় হবে। আচ্ছা, ঠিক সালটা মনে নেই। আচ্ছা, একবার ওই মারামারি হয় বারণীর মধ্যে, মানে এমনি ব্যক্তিগত রেশারেশি ছিল। আচ্ছা, ওখানে মেরেছে, তারপর থেকে ওখানে বারণী বন্ধ হয়েছে, নাহলে ওখানে হতো প্রথম বারণী ওখানে হয়। আচ্ছা, হ্যাঁ, শুনতে পেলেন, ওখানেও বারণী হতো, অর্থাৎ স্নান যাত্রা হতো, পুণ্য স্নান ওখানে হতো, ঠাকুরনগরে হতো, তেমন ভাবেই বাংলাদেশ ওরাকান্দিতেও হতো। ওরাকান্দি আসল জায়গা, ওরাকান্দি হচ্ছে আসল জায়গা, ওখানে ঠাকুরের জন্মস্থান। ওটা হচ্ছে মানে ওখানে জন্মভূমি সাপলিডাঙ্গা, আর লীলাভূমি হচ্ছে ওরাকান্দি। আচ্ছা, হ্যাঁ, ওখানেও তো ওখানে, তবে কপিলনগরের যে বারণীটা হতো ওখানে স্নানের জায়গা ছিল না, পুকুর ছিল না। আস্তে আস্তে পরে ভাবছিল পুকুর কাটবে, তত বিক্রি করে চলে আসলো। ওখানে অনেক ভক্তরা দিয়েছিল, কালীপদ ঠাকুর ওখানে বিশেষ ভক্ত, ওনার বাড়ির সামনেই বাড়ি ছিল কপিলনগরে। যেহেতু উনি ওই জায়গায় বাড়ি করলেন বলে ওই পাড়াটার নাম কলেজ পাড়া বাদ দিয়ে কপিলনগর নাম দেওয়া হয়। তখন কপিল ঠাকুর, বগুলা যেটা কলেজ পাড়া রয়েছে ওটাকে কপিলনগর হিসাবে দেখা হতো। কলেজ পাড়া না, কলেজ পাড়া আছে কিছুটা অংশ কলেজের পিছনে তো, তারপরে পেছনটা ওই ওনার বাড়ি থেকে শুরু করে ওই পাড়াটা কপিলনগর নাম হয়ে গেল, কপিল ঠাকুরের। আচ্ছা, এই মতুয়া সম্প্রদায় হরিচাঁদ ঠাকুরকে দেবতা বলে মান্য করে এবং আমরাও মান্যতা করে আসছি। এটার কারণ হচ্ছে, আমার মনে হচ্ছে, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য এবং বাসস্থানের উপরে খাও বা না খাও, আগে সন্তানের শিক্ষা দাও। সবাকারে বলি আমি যদি মানো মনে অবিদ্যান পুত্র যেন নাহি থাকে ঘরে, খাও বা না খাও তাতে কোনো দুঃখ নাই, ছেলে মেয়ে শিক্ষা দাও এই আমি চাই, ছেলে মেয়ে দিবে শিক্ষা দরকার হলে করবে ভিক্ষা, এই ছিল গুরুচাঁদ ঠাকুরের বাণী। কি দারুণ কথা বলেছে। ছেলে মেয়ের দাও শিক্ষা, যদি দরকার হলে করবে ভিক্ষা, তাতেও ভালো, কিন্তু সমাজকে শিক্ষিত করতে হবে, সমাজকে উন্নতির পথে কিন্তু আনার জন্য এই হরিচাঁদ ঠাকুর এবং তারপরে গুরুচাঁদ ঠাকুর। হ্যাঁ, হরিচাঁদ ঠাকুরের ছেলে গুরুচাঁদ ঠাকুর, ওনার ছেলে ছিল শশীভূষণ ঠাকুর, উনি ছিলেন সাবরেস্টার। আর ওনার তার ছেলে ওই পিয়ার ঠাকুর, প্রমথরঞ্জন ঠাকুর, ওই ওনার গুরুচাঁদ ঠাকুরের ছেলে পৌত্র। ওখানে ওনার ওই পূর্ববঙ্গে যেখানে বাড়ি ছিল, এই নিপীড়িত সমাজ, এত গরিব আর এত অভাবের মধ্যে তারা দিন কাটাতো।
জানতো না, কিন্তু ওই গুরুদান ঠাকুরের আলোতে ওই শিক্ষা কেউ ভগবান পেতে আমার এখানে আসবে না, আগে ইসলামী স্কুলে দাও, বাড়ি পায়খানা পেচ্ছাপখানা বানাও, কাপড় একেবারে নিম্ন সমাজের মানুষকে উদ্ধার করেছে উনি। না আসলে নিম্ন সমাজের মানুষ নিম্ন সমাজেই থাকতো কেন, এদেশে আসে না? ওই যে আপনার এই পুরুলিয়া টুরুলিয়া ওই সব দিকে আছে না, এখানেও নমশূদ্র আছে, কই তারা তো জাগরণ হয়নি। কিন্তু পূর্ব বাংলার মানুষ নমশূদ্র, তারা পুরো এখন এখন হাতে গুনলে বোঝা যায় যে কটা নমশূদ্র ছেলে মেয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, আর কয়টা জেনারেল কাস্টের এখন বোঝা যায়, যাদের ঘৃণা করতো আর কি তাদের। আচ্ছা, এখানে মতুয়া ঐক্য জাগরণী ট্রাস্ট, মানে এখান থেকে আপনারা কি চা বিতরণ করবেন? হ্যাঁ, বিনা বিনা পয়সার চা। চা, তারপরে জল বাতাসা দেওয়া আপনার হবে। অ্যাকচুয়ালি বাড়ি কোথায়, এখন থাকেন কোথায়? আমার বাড়ি বগুলায়, ওই তো ঠাকুর বাড়ির পাশে। আচ্ছা, বগুড়ার থেকে এখন এখানে এসেছেন? হ্যাঁ, আমরা এসেছি কালকে। একদম ফ্রি অফ কস্ট জল এবং চা, এটা একটা বিরাট ব্যাপার। মাকে আমি প্রণাম করছি, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকুন। আমিও প্রণাম করি, আমাদের সব কর্মকর্তারা আসবে কালকে। আচ্ছা, আসবে, আমি আসছি, আমি আবার আসবো, আপনাদের ইন্টারভিউ নেবো, ভালো থাকবেন।